ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 15 বছর পর জট কাটল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে। কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল। 2010 সালে তৎকালীন বাম সরকারের আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তারপর সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা চলেছে, ফলে থমকে যায় সেই নিয়োগ প্রক্রিয়া। বুধবার দিনকে সেই বিচারপতি এই নিয়োগেই ছাড়পত্র দিয়েছেন, তবে আগামী 21 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে, আর সেই নির্দেশও দিয়েছে হাইকোর্ট। ফলে দীর্ঘদিন পরে আদালতের এই রায়ের ফলে 292টি শূন্যপদ পূরণে জট কাটল। সিঙ্গারা জিলিপির মতো খাবার নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড। সেই নির্দেশিকা ঘিরে শোরগোল পড়তেই এবার ব্যাখ্যা দিল স্বাস্থ্য মন্ত্রক। সিঙ্গারা জিলিপি নিয়ে কেন্দ্রীয় ফতোয়া মানা হবে না জানিয়ে দিল রাজ্য সরকার। সিঙ্গারা জিলিপি নিয়ে কেন্দ্রীয় ফতোয়া মানবে না রাজ্য সরকার। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ নয়, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকার এমন কোনো নির্দেশিকা দেয়নি, রাজ্যে এমন কোনো বিজ্ঞপ্তি কার্যকর হবে না। সিঙ্গারা জিলিপির মতো খাবার নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড। সেই নির্দেশিকা ঘিরে শোরগোল পড়তেই এবার ব্যাখ্যা দিল স্বাস্থ্য মন্ত্রক। তারা জানিয়েছে সিঙ্গারা জিলিপি এবং লাড্ডুর মতো খাবার নিয়ে সতর্ক করা হয়েছে, কিন্তু এই খাবারগুলি নিয়ে কোনো নির্দেশিকা জারি হয়নি। কিছু সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। বাঙালি মানেই ভোজন রসিক, সামান্য বৃষ্টি হলেই মন চায় একটু চপ সিঙ্গারা খাওয়ার, আর সঙ্গে জিলিপি মিললে আর কি চাই। কিন্তু সেই সিঙ্গারা জিলিপি নিয়েও কেন্দ্র সতর্কীকরণ দিয়েছে বলে খবর, যা মানতে রাজি নয় বাংলা। মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন, কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে এখন থেকে নাকি সিঙ্গারা জিলিপি খাওয়া যাবে না। এটা পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি নয়, আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না, আমরা এই বিজ্ঞপ্তি কার্যকরও করব না। কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, আমার মনে হয় সিঙ্গারা এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয়, সেই সমস্ত রাজ্যের মানুষরাও এই খাবারগুলি ভালোবাসেন। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রাজধানী শহরে বোমা হুমকি। বুধবার সকালে এই হুমকি আতঙ্ক ছড়িয়েছে দিল্লির 5টি স্কুলে। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা, তবে এখনো কিছু সন্দেহজনক খবর পাওয়া যায়নি। ফের দিল্লির 5টি স্কুলে বোমা হামলার হুমকি। বুধবার সকালে এহেন হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়ালো রাজধানীতে। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর স্কুলে তল্লাশি অভিযান চালানো হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দিল্লির দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং বসন্ত ভ্যালি স্কুলে। এরপর একই রকম হুমকি মেল আসে মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলে। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কে বা কারা এই ধরনের হুমকি মেল পাঠালো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি কলেজ ও স্কুলে একই রকম হুমকি মেল পাঠানো হলো। এর আগে দিল্লির নেভি চিলড্রেন স্কুল এবং সিআরপিএফ স্কুলে বোমা হামলার হুমকি মেল আসে। মঙ্গলবার হুমকি মেল পায় সেন্ট স্টিফেন্স কলেজ এবং চাওলার সেন্ট থমাস স্কুল। প্রতিটি ক্ষেত্রেই জানানো হয় স্কুলের মধ্যে রাখা রয়েছে আরডিএক্স এবং আইইডি। বারবার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন। প্রাথমিকভাবে অনুমান, কেউ ইচ্ছাকৃতভাবে পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করতে এই ঘটনা ঘটাচ্ছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। হরপাবানে আটকে পড়ল যাত্রী বোঝাই বাস। প্রবল জলস্রোতের মধ্যে আটকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা, তবে শেষ পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের চেষ্টায় শেষ পর্যন্ত যাত্রীদের আটকে যাওয়া বাস থেকে উদ্ধার করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। হরপাবানে আটকে পড়ল যাত্রীবাহী বাস। প্রবল জলস্রোতের মধ্যে আটকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা, তবে শেষ অবধি কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের চেষ্টায় শেষ পর্যন্ত যাত্রীদের আটকে যাওয়া বাস থেকে উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায়।
জানা গিয়েছে জামতলা থেকে টোটোপাড়াগামী যাত্রীবাহী বাস চলাচল করে। বুধবার সকালে একটি বাস যাত্রীদের নিয়ে মাদারিহাটের ওই এলাকা দিয়ে টোটোপাড়ার দিকে যাচ্ছিল। রাস্তার পাশেই বয়ে চলেছে খরস্রোতা বাংলি নদী। টানা বৃষ্টি এবং ভুটান পাহাড়ের প্রবল বৃষ্টির কারণে ফুলে ফেপে উঠেছে ওই নদী। স্থানীয় সূত্রে খবর, আচমকাই ওই নদীতে হরপা বাঁধ দেখা যায়। অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ জলরাশি নদীতে চলে আসে। সেই জলে কার্যত গোটা এলাকা ভেসে যায়। জলস্রোতে আটকে পড়ে যাত্রীবাহী ওই বাসটি। বাঁচার জন্য যাত্রীরা আর্তচিৎকার শুরু করেন। ওই সময় বাসের চালক তৎপর হয়ে কোনো রকমে বাসটিকে ভেসে যাওয়া থেকে আটকে রেখেছিলেন, কিন্তু ক্রমাগতই জলের স্রোতে বাসের কিছু অংশ ততক্ষণে ডুবতে শুরু করে। ঘটনাটি দেখে ছুটে যান স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনের। ওই খরস্রোতা নদীর জলে নেমে স্থানীয়রা বাসের কাছে পৌঁছান। একে একে বাস যাত্রীদের ও চালককে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। বেশ কিছু সময়ের চেষ্টায় সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়, যদিও বাসটি নদীর জলেই আটকে থাকে বলে খবর। ওই ঘটনার পর থেকেই মাদারিহাট ও টোটোপাড়ার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। নদীর স্রোতের গতি ও জলস্তর নিয়ন্ত্রণে এলে যোগাযোগ ফের চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন। স্থানীয়রা জানিয়েছে, বর্ষায় ওই অঞ্চলে বারংবার হরপা বাঁধ দেখা যায়, কিন্তু এদিনের পরিস্থিতি অনেক দিন পর দেখা গেল। প্রশাসনের কাছে স্থানীয়দের আবেদন, এলাকায় স্থায়ী সুরক্ষার ব্যবস্থা নেওয়া হোক। ঘটনার পর যাত্রীদের সকলেই সুরক্ষিত বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বালেশ্বরে কলেজ ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত ওড়িশা। বুধবার এই ঘটনার প্রতিবাদে বিধানসভার সামনে বিক্ষোভ দেখান বহু মানুষ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে তারা। পুলিশ বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয় তাদের মধ্যে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল, ব্যবহার করা হয় জল কামানো। বালেশ্বরে কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত ওড়িশা। বুধবার সকালে বিধানসভার সামনে জড়ো হয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষজন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে বিধানসভার সামনে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধরা, বাধা দেয় পুলিশ। আর তারপরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। বিক্ষুব্ধ জনতাকে হঠাতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়, ব্যবহার করা হয় জল কামানো। অন্যদিকে বালেশ্বরে বুধবার 8 ঘন্টার জন্য বন্ধ ডেকেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের বিজু জনতা দল। ভুবনেশ্বরে সচিবালয়ে লোকসেবা ভবনের সামনে বিজেডির কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে পারে। এই আশঙ্কায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেডি। শুধু তাই নয়, এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জোরালো হতে শুরু করেছে রাজ্যে। প্রসঙ্গত, গত 12 জুলাই কলেজের ভেতরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন এক ছাত্রী। তার অভিযোগ ছিল, বিএডের বিভাগীয় প্রধান কুপ্রস্তাব দিচ্ছিলেন। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হেনস্থা করেছিলেন। মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কলেজ কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। তদন্ত করে কলেজের অভ্যন্তরীণ কমিটি জানিয়ে দেয়, এই ঘটনায় কাউকে দোষী পাওয়া যায়নি। কলেজের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে অধ্যক্ষের ঘরের সামনে আত্মঘাতী হন কলেজ ছাত্রী। এই ঘটনার পর অভিযুক্ত অধ্যাপক এবং অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। মহাকাশের শূন্য অভিকর্ষে দিব্যি চুলও কেটেছেন শুভাংশু। ফেরার পর ভাইরাল সেই বিরল ভিডিও। মহাকাশের বুকে একেবারে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এবার ভাইরাল হলো তার চুল কাটার ভিডিও। মহাকাশের বুকে একেবারে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এবার ভাইরাল হলো তার চুল কাটার ভিডিও। দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভেসে ভেসে মাইক্রোগ্র্যাভিটিতে আমেরিকান মহাকাশচারী নিকোল আয়ার্স শুভাংশুর চুল কাটছেন। আয়ার্স পরে মজা করে লেখেন, গত সপ্তাহান্তের ওই চুল কাটা স্মৃতি মনে পড়ছে। দীর্ঘ কোয়ারেন্টাইনের পর ওদের জন্য এটা অনেকটা স্বস্তির ছিল। আমরা মজা করে বলছিলাম, আমি যদি পৃথিবীতে ফিরে চুল কাটার ব্যবসা শুরু করি তবে ভবিষ্যৎ কেমন হবে জানি না। শুভাংশুর মহাকাশ যাত্রা বারবার স্থগিত হওয়ায় তাকে কেনেডি স্পেস সেন্টারে প্রায় 1 মাস কোয়ারেন্টাইনে থাকতে হয়। শেষে এক্সাম 4 মিশনের অংশ হয়ে 18 দিনের জন্য মহাকাশে যান তিনি। আইএসএসে তার দাড়ি গজালেও পরে তাকে ক্লিন শেভে দেখা যায়। মহাকাশে সাধারণ স্নান সম্ভব নয়, তাই মহাকাশচারীরা ব্যবহার করেন ভেজা তোয়ালে বা ওয়েট ওয়াইপস। ইউরোপীয় মহাকাশচারী থমাস পেসকেট এনডিটিভিকে বলেন, কোনো প্রবাহমান জল নেই বাথটব বা স্পা, কিন্তু আমরা পরিষ্কার থাকি, কারণ মহাকাশে ধুলো ঘাম কম আর আমরা নিয়মিত নিজেকে মুছি। সব মিলিয়ে এক বিরল অভিজ্ঞতা শুভাংশুর ঝুলিতে। ঘণ্টায় 28,000 কিমি বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় মহাকাশে বসে চুল কাটা, এই স্মৃতি চিরকাল তার সঙ্গী হয়ে থাকবে।
হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।